ওকে, আমি এটা খুব সংক্ষিপ্ত উত্তর দিই। সংক্ষিপ্ত উত্তরটা হচ্ছে এই যে আসলে এখন এটা খসড়া পর্যায়ে আছে, খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এক্সিট ড্রাফটে আসবে, যেটা একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা সই করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। তার আগে পর্যন্ত খসড়া পর্যায়ে আমার মনে হয় আমাদের আলাপ না করা ভালো। আরেকটি একটা বিষয় আছে, জাতিসংঘের পরবর্তী যিনি আসবেন ঢাকার ডিউটি হিসেবে তিনি, তাকে নিয়ে কোনো অস্বস্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে কি? আচ্ছা, আমরা তো এখনো তাকে প্রস্তাব করেছে। প্রস্তাব তো আপনারা জানেন যে এগ্রিমো দিতে হয় এই পক্ষ থেকে। আমরা এখনো এগ্রিমো প্রসেস করিনি, কাজেই প্রসেস হোক তারপরে। প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন, সেই ফোনের আলোচ্য সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, বিশেষ করে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব বা সেগুলো কিছু জানা যায়? এটা নিয়ে তো আমার মনে হয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি প্রেস কনফারেন্স করেছে। আসলে এর বাইরে তেমন কিছু নেই, কারণ তারা ভালো খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে এবং কথায় মানে কথা উঠেছে যে যথাশীঘ্র সম্ভবই নির্বাচন করা হবে। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে না, ওদের পক্ষ থেকে না, ওদের পক্ষ থেকে দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে। তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। ওই আলোচনায় কি স্যার করিডোর নিয়ে কোনো কথা উঠেছে? না, এই ধরনের কোনো কথা হয়। মালয়েশিয়ার 36 বাংলাদেশি ধরা পড়েছে এবং তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছে এই 36 জন আইএস এর সাথে যুক্ত এবং বাংলাদেশ সরকারের উত্থানের পিছনে তাদের একটি ভূমিকা আছে। বাংলাদেশ সরকারের উত্থানের পিছনে? আচ্ছা, ওকে, পরের বাক্যটা আমার নজরে আসে নাই, তবে তারা তাদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে। আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে, আশা করছি আমরা জানতে পারবো যে সেটি তাদের ডিটেলসটা কি। তাদের কয়েকজনের বিরুদ্ধে বলতে তারা স্পেসিফিক অভিযোগ তাদের আদালতে সমগ্র করবে, এগুলি এখনো একটু ফ্লুইড আছে। আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবেই আমাদেরও চেক আপ করতে হবে যে আসলে তাদের কতটুকু কি তাদের সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে, সেটা আমাদের নিশ্চিন্ত আমাদের হোম মিনিস্ট্রি দেখবে। যে কোনো নেগেটিভ বিষয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না, আমি কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যায়। আমাদের করণীয় হচ্ছে দেখা যে আসলে তারা বিশেষ কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত কিনা। যদি জড়িত হয় তাহলে তাদের ব্যাপারে স্বাস্থ্যবানের ব্যবস্থা গ্রহণ করা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা চেষ্টা করা। মাননীয় উপদেষ্টা, আপনি গত ব্রিফিং এ আমাদেরকে বলেছিলেন যে চীনের সাথে পাকিস্তান বাংলাদেশের যে জোট, এরকম কোন জোট ভুক্ত হচ্ছে না, এটা ওয়ার্কিং একটা মিটিং হয়েছে, কিন্তু পাকিস্তানের পত্রপত্রিকাগুলো লাগাতার লিখে যাচ্ছে এবং তাদের লেখার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সার্কের বিকল্প হিসেবে একটা জোট দাঁড়াচ্ছে। লাস্টের লাইনটা আমি প্রথম শুনলাম, কারণ এটা কখনোই সার্কের বিকল্প হিসেবে আমার তাদের কাছে মনে হয়নি কখনোই। আর এটা হচ্ছে একেবারেই একটা প্রাথমিক কতগুলো বিষয় নিয়ে কোঅপারেশনের ক্ষেত্রে কথাবার্তা হয়েছে, কিন্তু জোট কোনো অবস্থাতেই না। সার্ক নিজেও কিন্তু কোনো জোট না। আজকে জুলাইয়ের প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, জুলাই অভ্যুত্থান। তো আমরা এখনো আপনাদের তরফ থেকে ভারতকে বলা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার ব্যাপারে। এই বিষয়টা নিয়ে আপনাদের আক্ষেপ কতখানি যে আপনারা ফেরত আনতে পারেন না? আক্ষেপ তো খুবই একটি লোডেড টার্ম, কার কতটুকু আক্ষেপ এটা আমি জানি না। আমরা এটাকে দেখি এইভাবে যে আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি, প্রয়োজনে সেটা ফলো আপ করা হবে, এটুকু। আর কিছু এক বছর প্রায় করতে চললো আর কি। তো কতটুকু সংস্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে বাস্তবায়ন, আপনি হ্যাপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার নিয়ে? দেখুন, সংস্কার নিয়ে কিন্তু কখনোই হ্যাপি হওয়া উচিত না, কারণ হ্যাপি হলে তো তার মানে আর কিছু করার নেই। আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করছি যতটুকু এটাকে জনবান্ধব করা যায়। মিনিমাম বলতে কি বোঝান, এটা কিন্তু খুব কঠিন এটা ডিফাইন করা। আমার মনে হয় এভাবেই দেখি আমরা এটাকে যতটুকু সম্ভব জনবান্ধব করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের যে
পার্টিকুলারলি একটা বিষয়ে আমি খুব জোর দিয়েছি, যেটা যে আমাদের এক্সপেক্টেটর যারা আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে, তাদের যে বিভিন্ন কারণে তাদের যে সাফারি, তার সবই পররাষ্ট্র মন্ত্রণালয় যে দূর করতে পারবে তারা। কিন্তু আমরা চেষ্টা করছি কতগুলি জিনিস করতে, যেমন আমরা ইতিমধ্যে ওমানের ব্যবস্থা নিয়েছি যাতে করে আমাদের কর্মীদেরকে এসে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য যেন রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয়। আমরা এটা অলরেডি করেছি, আমি অনুমতি দিয়ে দিয়েছি ইতিমধ্যে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ। একটা সম্পূর্ণ পাশের আরেকটা বিল্ডিং ভাড়া নেওয়া, যাতে করে তারা ছায়াতে দাঁড়িয়ে যেন বা বসে যেন তারা সার্ভিসটা নিতে পারেন। এবং আমি মধ্যপ্রাচ্যের বাকি মিশনগুলোকে বলেছি একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিতে, এবং আমি আশ্বাস পেয়েছি যে ফাইন্যান্স এই জিনিসগুলোকে ফাইন্যান্স করার ব্যবস্থা করবে, কারণ এই মানুষগুলি প্রচুর অর্থ পাঠান, তাদেরকে রাস্তায় রোদে দাঁড়িয়ে রাখার অধিকার আমাদের নেই। একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনার অফিসের একটা বছর একটা সস্তা পর্যায়ে আছে, টাইম ফ্রেম আছে যে সময় করা যাবে কিনা? না না, এরকম কোনো টাইম ফ্রেম নেই। আসলে যখন খসড়া দেওয়া হয়, তারা একটা খসড়া দিয়েছে, আমরা একটা খসড়া দিয়েছি, 4 বার কিন্তু যাতায়াত হয়ে গেছে ইতিমধ্যে। তারপরে সেটাকে আমরা মডিফাই করেছি, তারা আবার কিছু মডিফিকেশন বলেছে, তারপরে কাছাকাছি যাওয়ার পরে আমরা তখন এটাকে অন্যান্য যে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে ফেলেছি। সেই পর্যায়ে এখন আমাদের কিছু পরিবর্তন আছে, তাদের দেয়া যে ড্রাফট, এবং যেটা অনেকটাই আমরা এগ্রি করেছি, সেই পরিবর্তনগুলি তারা যদি গ্রহণ করে তাহলে এই তো তাড়াতাড়ি হবে। যদি তারা গ্রহণ না করে, তারা যদি আবার বলে যে না এটা পরিবর্তন করুন, আমরা তখন দেখবো যে সেটা পরিবর্তন করা যাবে না। ড্রাফট এখন ওই এন্ডে আছে, ওই এন্ডে আছে এখন। আপনাদের প্রায়োরিটি জানতে চাচ্ছিলাম যে ল অ্যাডভাইজার যেটা বলছিলেন যে 3 বছরের জন্য হবে, এইটা আসলে ঠিক যে ড্রাফট পর্যায়ে এই জিনিসটাকে সেটেল উভয় পক্ষ এগ্রি করেছে? হ্যাঁ, আপনি একজন 3 বছরের ব্যাপারে 2 পক্ষ এগ্রি করেছে, 2 বছরের মাথায় গিয়ে এটা রিভিউ করা যাবে। স্যার এটা নিয়ে আমি এখন উত্তর দিতে চাই। নেপালের মতো দেশে একটা মানবাধিকার আমি জানি সেগুলি এগুলো আমরা সবকিছু কেন নিচ্ছি না বের করে দেয়নি তারা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল এবং তারপরে তারা চলে গেছে, বের করে দেওয়ার ব্যাপার না। আমাদের সময় নির্দিষ্ট করা আছে, তারপরে যদি সরকার পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে যে এটা কার্যকর হচ্ছে এবং থাকা উচিত আরো বেশি সময়, তাহলে থাকবে, না হলে থাকবে না। এইটা আমি অ্যাসেস করতে চাই না এখন। আর কোনো ইস্যু থাকলে বল, এই 2 ইস্যুতে আমি এখনো উত্তর দিতে চাই। অন্য প্রসঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলছে আপনি জানেন, এবং সাম্প্রতিক সময়ে এনসিপির পক্ষ থেকে যে উত্তরবঙ্গ সফরে গিয়েছে তারা, ওখানে বেশ কয়েকবার এনসিপির যে আহ্বায়ক তিনি বলেছেন যে তিস্তা চুক্তি নিয়ে যে যদি কোনো টালবাহানা হয় সেটি এনসিপি মেনে নেবে না। এই 2টি বিষয়ে নিয়ে আপনার কিছু বলার আছে? দেখুন, গঙ্গা চুক্তি এই যদি বলে থাকে যে কোনো টালবাহানা হলে মেনে নেওয়া হবে না, টালবাহানার তো কিছু নেই এখানে। কারণ আমরা চেষ্টা করছি, ভারত থেকে আমরা এই ব্যাপারে গত 15-20 বছরে কখনোই কোনো, বা 30 বছরে কখনোই পজিটিভ তেমন কিছু পাইনি। একবার বহু আগে খানিকটা পজিটিভ এসেছিল, যেটা আবার আমরা গ্রহণ করিনি। এই পর্যায়ে আছে এখন। কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি না। আমেরিকায় যে কমার্স মিনিস্ট্রির সাথে আমাদের শুল্ক নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক, এই ব্যাপারে আসলে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকার জন্য আমরা কি কি সুবিধা প্রস্তাব করতে পারি? আমার মনে হয় এগুলি নিয়ে স্পেকুলেট না করা ভালো, কারণ আজকেই ওখানকার মিটিংটা শুরু হচ্ছে। আমাদের কমার্স মিনিস্টার গেছেন, কমার্স অ্যাডভাইজার গেছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওখানে আছেন। কাজে আমরা আশা করবো যে একটি সমাধানে আমরা 2 পক্ষে পৌঁছতে পারবো, এবং আমাদের বাণিজ্যে কোনো ঘাটতি পড়বে না। শেষ হয়নি, সেটা হচ্ছে যে আপনারা জানতে চেয়েছি মানুষের কাছে তাদের আপডেট সম্পর্কে, তারা আসলে কি করেছেন না করেছেন। এটা এক সপ্তাহ আগের কথা, তারা এখনো সেই উত্তরটা দিচ্ছে না কেন? এটা তো আমি এটা স্পেকুলেট কেন করবো? আমরা সাধারণত একটা রিপ্লাই চাইলে সপ্তাহ 10 দিন সময় লাগে, প্রধান উপদেষ্টা এখনো এমন পর্যায়ে যায়নি যে সময় কেন এত দেরি হয়ে যাচ্ছে, এরকম না। প্রধান উপদেষ্টার মানুষের সফরের ডেট কি? প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের ডেট এখন অ্যানাউন্সমেন্ট পর্যায়ে যায়নি। আমরা এখন ফাইনাল নেগোসিয়েশন করছি। আমরা অগস্ট মাসে কোনো এক সময় হবে, এটুকুই। আমাদের প্রস্তুতি মোটামুটি আছে ভালোই, কারণ আমরা তো আরো আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এটা এখনো কনফার্ম হয়ে গেছে।
আর এটা আমরা প্রস্তুত আছি 30 তারিখে মিটিং এর জন্য, দেখা যাবে। মাননীয়